আসসালামু আলাইকুম এভরিওয়ান। মিথ্যে মায়া গল্পের 3 নাম্বার পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। মেঘলা হাঁটতে পারছে না দেখে নাবিল বলল, যদি কিছু মনে না করেন পাটা একটু দেখতে পারি। মেঘলা বাধা না দেওয়ায় নাবিল হাঁটু গেড়ে বসে মেঘলার পা নিজের হাঁটুর উপর নিয়ে জোরে একটা মোচড় দিল। মেঘলা ব্যথায় চিৎকার করে উঠল। সাথে সাথেই আকাশ সেখানে দৌড়ে আসলো। এসেই যেন থমকে গেল। এই দৃশ্যের জন্য সে প্রস্তুত ছিল না, কিন্তু আকাশ বেশ শান্ত হয়ে এসে বলল, নাবিল, কে রে মেয়েটা? মেঘলা অবাক হয়ে আকাশের দিকে তাকালো। আকাশ এমন ভাব করলো যেন সে চেনেই না মেঘলাকে। নাবিল বলল, কি জানি, চিনি না তো, পা মুচকে গিয়েছিল, তাই একটু ঠিক করে দিলাম। আকাশ বলল, ভালো করেছিস, ব্যথা যখন পেয়েছে বাসায় দিয়ে আয়। নাবিল বলল, ঠিক বলেছিস, চলুন ম্যাডাম, আপনাকে পৌঁছে দিয়ে আসি। মেঘলা বলল, না, আমি একাই যেতে পারবো, এখন আর ব্যথা করছে না। আকাশ বলল, তা বললে হয় নাকি? সাহায্য যখন চেয়েছেন সব ধরনের সাহায্যই করতে দিন। যান, ভয়ের কিছুই নেই। নাবিল ছেলেটা ভালো। কি রে নাবিল, বাইক স্টার্ট দে। নাবিল বাইকে চড়তেই আকাশ মেঘলার হাত ধরে বাইকে তুলে দিল। মেঘলার মতামত জানার প্রয়োজন মনে করল না। আকাশ বলল, নাবিল, বাসায় পৌঁছে দিস। নাবিল বলল, আচ্ছা দোস্ত, যাই তাহলে, সন্ধ্যায় দেখা হবে। এই বলে নাবিল মেঘলাকে নিয়ে চলে গেল। বিকাল 5টায় আকাশ বাসায় আসলো। সে গুনগুন করতে করতে উপরে যেতে চাইল, কিন্তু পেছন থেকে তার বাবা বলল, তুমি যে এত বড় অমানুষ হয়েছ আমি ভাবতেও পারছি না। আকাশ অবাক হয়ে বলল, কেন, কি করেছি আমি? আকাশের বাবা বলল, কলেজ কয়টায় ছুটি হয়? আকাশ বলল, এখন কি তুমি আমায় এটা বলবা যে স্কুলের বাচ্চার মতো কলেজ ছুটির সাথে সাথে বাসায় আসতে হবে? আমি তো সব সময় সন্ধ্যাবেলা বাসায় আসি। আকাশের বাবা বলল, তুমি কখন আসো সেটা আমার না জানলেও চলবে, কিন্তু মেঘলা একটা মেয়ে, ও এখনো বাসায় আসলো না কেন? আকাশ বলল, হোয়াট? মেঘলা এখনো বাসায় আসেনি এর মানে কি? ওকে তো আমি 3টার আগেই বাসায় পাঠিয়ে দিয়েছিলাম। আকাশের বাবা বলল, বাসায় পাঠিয়েছ মানে? তুমি ওকে নিয়ে গিয়েছিলে, ওকে বাসায় নিয়ে আসার দায়িত্ব তোমার ছিল। ও শহরের কি চিনে যে একা একা বাসায় আসবে? পাঠিয়ে দিলে মানে কি? আকাশ কিছু বলতে যাবে তার আগেই রাবেয়া বেগম বললেন, গাইস, তোমরা কি জানো আমি ওয়ানেক্সে গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি। এই আইপিএলে তোমাদের পছন্দের টিমের ওপর বাজি ধরে তোমরাও যদি আমার মতো টাকা আয় করতে চাও, তাহলে এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড RED18 ইউজ করো, তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর ওয়ানেক্স কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে তোমরা ক্রাশ ক্রিস্টালের মতো গেম খেলে সহজেই টাকা আয় করতে পারবে এবং বিকাশ নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছেই। তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি। তোমরাও ট্রাই করে দেখতে পারো। আমার ছেলে কারো বডিগার্ড নয়, কাউকে কলেজে নিয়ে যাবে আবার নিয়ে আসবে। আপদ বিদায় হয়েছে, ভালো হয়েছে। আকাশের বাবা বলল, যার মা এমন অমানুষের মতো কথা বলতে পারে, তার ছেলের কাছ থেকে এর চেয়ে বেশি কী বা আশা করা যায়? সব কয়টা অপদার্থ। এই বলে আকাশের বাবা মেঘলাকে খুঁজতে বের হলো। আকাশের মা বলল, যা হয়েছে ঠিক হয়েছে, আর কত বোঝা বয়ে বেড়াবো, এখন বড় হয়েছে, নিজের রাস্তা নিজে খুঁজে নিক। তুই এটা নিয়ে মন খারাপ করিস না বাবা। আকাশের মাথায় যেন বাজ পড়ল। সে বলল, মা, আমি একটু বাহিরে যাচ্ছি। এই বলে বাহিরে গিয়ে নাবিলকে ফোন দিল। নাবিল বলল, হ্যাঁ আকাশ, বল। আকাশ বলল, একটুও চালাকি না করে তাড়াতাড়ি বল মেঘলা কোথায়, কি করেছিস ওর সাথে? নাবিল বলল, মেঘলা, সেটা আবার কে? আকাশ বলল, মেজাজটা অসম্ভব খারাপ হয়ে আছে, তুই কি বলবি নাকি আমি আসব? আমি আসলে কি কি হতে পারে আশা করি বুঝতে পারছিস। নাবিল বলল, কি বলছিস কিছুই বুঝতে পারছি না। এসব ছাড় তো, এটা বল, কলেজে আজকে মারামারি করেছিস কেন? শুনলাম জুনিয়রদের নাকি মেরেছিস। আকাশ বলল, এবার তোর পালা, তোকে ভরসা করে মেঘলাকে তোর কাছে দিয়েছিলাম। নাবিল বলল, ও আচ্ছা, তুই ওই মেয়েটার কথা বলছিস? আরে ওর নাম আমি কি করে বলবো, নাম বলা তো দূরের কথা, যা করেছে আরেকটু হলে আমাকে রাস্তার লোকে ধরে মারতো। আকাশ বলল, কেন, কি হয়েছে? নাবিল বলল, আরে ওকে নিয়ে কিছুটা আসার পর বলল, থামুন। আমি বাইক থামিয়ে বললাম, কি হয়েছে? মেঘলা বলল, আমি যাব না আপনার সাথে। আমি অবাক হয়ে বললাম, মানে কি? আপনি আমায় যতটা খারাপ ভাবছেন আমি ততটা খারাপ নই ম্যাডাম। মেঘলা বলল, খারাপ কখন বললাম আমি? মেঘলা বলল, খারাপ কখন বললাম? আমি যেতে পারবো সেটাই বলেছি। নাবিল বলল, মাথা ঠিক আছে? এটা হাইওয়ে, কোনো গাড়ি এখানে থামবে না,
কিভাবে বাসায় যাবেন? মেঘলা বলল যেতে পারবো। নাবিল বলল ম্যাডামের মাথার তার ছেঁড়া তা কি আমি জানতাম? হাইওয়েতে এসে বলল আর যাবে না। আমি তখন কি করব বলতো? নামিয়ে দিলে যেতে পারবে না, আর জোর করলে রাস্তার লোকে আমায় ধরে মারবে। বাধ্য হয়ে নামিয়ে দিয়ে আসতে হয়েছে। এতক্ষণে হয়তো বাসায় চলে গেছে। আকাশ বলল না, ও এখনো বাসায় আসেনি। নাবিল বলল মানে কি? আর ও বাসায় যায়নি তুই কি করে জানলি? আকাশ বলল ওটা আমার, আচ্ছা যাই হোক, ও আমাদের বাসায় থাকে, তাই বাসায় আসলে আমি দেখতাম। এভাবে রাস্তায় ফেলে চলে আসাটা তোর উচিত হয়নি। নাবিল বলল ও কেন আসলো না আমি তো জানি না। আকাশ বলল ও চাইনি যে তুই জেনে যা আমরা পরিচিত, এজন্য তোকে বাসায় আনেনি। তুই তাড়াতাড়ি আয় দোস্ত, যেভাবে হোক ওকে খুঁজে বের করতে হবে। নাবিল বলল তুই কোনো চিন্তা করিস না, কোথায় আর যাবে, খুঁজলেই পাওয়া যাবে ওকে। তুই থাক, আমি আসতেছি। আকাশের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। সে পাগলের মতো মেঘলাকে খুঁজতেছে, কিন্তু মেঘলার কোনো খোঁজ নেই। আকাশ আর নাবিল অনেক খুঁজেও যখন মেঘলাকে পেল না, তখন হতাশ হয়ে ফিরে আসছিল। তখন নাবিল দেখলো একটা মেয়ে রাস্তায় বসে বসে বাদাম খাচ্ছে। নাবিল বলল আকাশ দেখ, ওটা মেঘলা না? আকাশ একবার তাকিয়ে বলল থ্যাঙ্কস গড, ওকে পাওয়া গেছে। কিন্তু আমাদের সবাইকে টেনশনে ফেলে দিয়ে বাসায় না গিয়ে ও এখানে বসে মনের আনন্দে বাদাম খাচ্ছে, কি অদ্ভুত। আকাশ মেঘলার কাছে গিয়ে বলল এখানে ঠিক কি হচ্ছে জানতে পারি? মেঘলা আকাশকে দেখে উঠে দাঁড়িয়ে বলল আপনি এখানে? আকাশ বলল আমি কিছু জিজ্ঞাসা করেছি। মেঘলা বলল ও আচ্ছা, দাঁড়ান বলতেছি। এই বলে মেঘলা একটু দূরে গিয়ে দাঁড়ালো, তারপর বলতে শুরু করলো এখানে একটা লক্ষ্মী মেয়ে বসে বসে বাদাম খাচ্ছে, আর একটা বদমাইশ ছেলে তাকে মারার প্ল্যান করেছে, তাই মেয়েটা আপাতত পালানোর চেষ্টা করছে। এখানে এটাই হচ্ছে। এই বলেই মেঘলা দৌড় দিল। আকাশ বলল মেঘলা দাঁড়া বলছি, কি করছিস এসব? তাড়াতাড়ি ফিরে আয়, না হলে ধরে পা ভেঙে দিব বলে দিলাম। মেঘলা বলল ধরতে পারলে তো। বলতে বলতে মেঘলা আকাশের দিকে তাকিয়ে দৌড়াচ্ছে। তখনই ঠাস করে কিছু একটার সাথে ধাক্কা খেয়ে ধরাম করে পড়তে গেল মেঘলা। মেঘলা সেদিকে না তাকিয়ে বলতে শুরু করলো কোন গর্ধপ রে, চোখ কি বাড়িতে রেখে এসেছিস নাকি ফেলে দিলি? অন্ধের মতো আমাকে ফেলে দিলি কেন? সাথে সাথে অপর পাশ থেকে উত্তর আসলো একটু আগে খচ্চর ছিলাম, এখন রূপান্তর হয়ে গর্ধপ হয়ে গেলাম। আর কত কিছু শুনতে হবে খোদা জানে। মেঘলা বলল ও আপনি? নাবিল বলল জি আমি। আকাশ মেঘলার কাছে এসে বলল একটু আগেই না পা ভেঙে গেছিল, এখন এত দৌড়াদৌড়ি কি করে হচ্ছে শুনি? বলতে বলতে মেঘলাকে টেনে তুলে বলল কয়টা বাজে? এখন রাস্তায় বসে বাদাম খাওয়ার সময়? মেঘলা বলল কি করব, ক্ষুধা লেগেছে তো, সেই কখন থেকে হাঁটছি, কিন্তু বাসার রাস্তা কিছুতেই খুঁজে পাইনি, তাই এখানে বসে বাদাম খাচ্ছি। ভেবেছিলাম আঙ্কেল নিতে আসবে। নাবিল বলল আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে একটা কথা বল, তোরা যে পরিচিত সেটা আমাকে তখন বললি না কেন? মেঘলা বলল এই উগান্ডার জন্য বলতে পারিনি, এজন্যই তো আমার এই হাল। না হলে কখন বাসায় চলে যেতাম, কত সুন্দর আপনি বাসায় পৌঁছে দিতেন। উনি বলেছিল কলেজ যেন কেউ না জানে আমরা পরিচিত, তাই আপনাকে ঠিকানা বলতে পারিনি, আর এখানেই নেমে গেছি। আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন তো, আমি দেখতে কেমন? হঠাৎ এমন প্রশ্নে নাবিল ভেবাচেকা খেয়ে বলল মানে? মেঘলা বলল দেখুন আমার গায়ের রং, আমার চোখ, চুল, ঠোঁট। এটা বলে আবার সাথে সাথে 2 হাত দিয়ে ঠোঁট ঢেকে বলল উপস, ঠোঁট দেখানো যাবে না, এটা খারাপ জিনিস। আচ্ছা ঠোঁট ছাড়া বাকি সব দেখে বলুন তো আমাকে কেমন দেখায়? নাবিল অবাক হয়ে উত্তর দিল ভালোই দেখায়, কিন্তু হঠাৎ এই প্রশ্ন কেন? মেঘলা গিয়ে আকাশের পাশে দাঁড়িয়ে বলল দেখুন তো আমাদের কেমন মানায়। আকাশ হতবাক, সে ভূত দেখার মতো মেঘলার কর্মকাণ্ড দেখছে। নাবিল মুচকি মুচকি হাসছে। মেঘলা বলল আরে বলুন না। নাবিল বলল একদম পারফেক্ট। মেঘলা বলল এই তো আপনি বুঝেছেন, কিন্তু এই ফাউল সেটা কিছুতেই বোঝে না। কলেজের সবাইকে বললে কি হতো যে আমি উনার ছোট বোন? নাবিল আবার ভেবাচেকা খেলো, ছোট বোন মানে কি? মেঘলা বলল হ্যাঁ আমি উনার কুড়িয়ে পাওয়া ছোট বোন, ছোট থেকেই উনাদের বাসায় থাকি, কিন্তু উনি আমাকে কিছুতেই বোনের স্বীকৃতি দিতে চান না। বলুন এটা কি ঠিক? একসাথে দাঁড়ালে সবাই তো বলবে কত সুইট ভাই বোন, ইনি সেটা বোঝেই না, খালি বলে ভাইয়া ডাকা যাবে না। আকাশ বলল মার খেতে না চাইলে চুপচাপ বাইকের কাছে যা। মেঘলা বলল দেখলেন এখনো স্বীকার করলো না। আকাশ বলল তবে দাঁড়া মজা বোঝাচ্ছি তোকে। নাবিল বলল থাক, আর মারামারি করে কাজ নেই। আচ্ছা কেন ভাইয়া ডাকতে দেয় না সেটা পরে দেখছি, কিন্তু তুমি যে এখানে বসেছিলে ভয় করেনি কেউ যদি তোমায় নিতে না আসতো? মেঘলা বলল কেন আসবে না? উনি স্বীকার করুক বা না করুক, আমাকে উনি আদর করেন, আমি সেটা জানি। তাই আমি জানতাম যখন দেখবে আমি বাসায় যাইনি তখন ঠিক খুঁজতে আসবে,
তাই তো যখন রাস্তা খুঁজে পাইনি তখন অন্য কোথাও না গিয়ে এখানে এসেই বসে আছি। জানতাম আকাশ ভাইয়া আমাকে নিতে আসবে। আফটার অল আমি ওনার একমাত্র ছোট বোন। আকাশ বলল, এখনো বকবক করছিস, দাঁড়া। মেঘলা দৌড়ে চলে গেল। নাবিল হাসতে হাসতে এসে বলল, কি রে, রহস্যের গন্ধ পাচ্ছি। ও তোর বোন হয়, কিন্তু বলতে চাস না কেন? আকাশ বলল, তুইও বুঝিস না কেন বোন বলি না? নাবিল বলল, ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আকাশ বলল, ঠিক তাই। কিন্তু যার বোঝার কথা সে সারাদিন মুখ ভরে ভাইয়া ভাইয়া বলতেই থাকে। মেজাজটা এত খারাপ হয় বোঝাতে পারবো না। কেন যে ওকে ভাইয়া ডাকতে মানা করি এটা বোঝেই না। নাবিল বলল, কাছে টেনে বুকে জড়িয়ে ধরে, থাক বাকিটা আর বললাম না, ডট ডট করে দিস, দেখবি ভাই ডাক সারা জীবনের জন্য ভুলে গেছে। আকাশ বলল, তাই করতে হবে, নিজে থেকে না বুঝলে বোঝাতে হবে, সময় হোক বোঝাবো। আমি ওর ভাই না অন্য কিছু হতে চাই। নাবিল বলল, যাই বল, বন্ধুর পছন্দ আছে মানতে হবে, যেমন দেখতে তেমনই মিশুক, যে কেউ প্রথম দেখাতেই ক্রাশ খাবে। আকাশ বলল, এই আমার জিনিসে নজর দিবি না বলে দিলাম। নাবিল বলল, কলেজে মারামারি করার কারণ তাহলে মেঘলা? আকাশ বলল, ছেলেগুলি মেঘলাকে বাজে কথা বলেছিল, তাই মেরেছি। ওরা দুজন কথা বলছিল, তখন দূর থেকে মেঘলার ডাক ভেসে আসলো। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? বাসায় যাব না? অন্ধকার হয়ে যাচ্ছে তো। নাবিল বলল, তোর বিউটি কুইন ডাকছে, চল যাওয়া যাক। আকাশ বলল, চল। মেঘলা নাবিলকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা আপনাকে ভাইয়া ডাকা যাবে না? নাবিল বলল, যাবে না কেন, অবশ্যই যাবে। মেঘলা বলল, ধন্যবাদ, আপনি এর মতো অতটাও খারাপ না। আকাশ বলল, আবার শুরু হয়ে গেছে। নাবিল বলল, চুপ থাকতো আকাশ, শুধু শুধু বকা দিস। আচ্ছা শোন, তুমি না খুব ভালো, আমার তোমাকে খুব ভালো লেগেছে, আমাদের বাসায় একদিন বেড়াতে এসো কেমন? মেঘলা বলল, আচ্ছা অবশ্যই যাব। আকাশ বলল, আগে তো হাঁটা শিখুক, তারপর না হয় যাবে। মেঘলা বলল, আমি কি হাঁটতে পারি না নাকি? আকাশ বলল, পারবা না কেন, অবশ্যই পারো, তাই তো রাস্তায় বসে বাদাম খাও, তা না হলে তো এখন বাসায় থাকতে, তাই না? মেঘলা বলল, অপমান করছেন? নাবিল বলল, থামো থামো, ঝগড়া বাসায় গিয়ে করো, এখন অনেক রাত হয়ে গেছে, বাসায় যাও তোমরা। আকাশ বলল, ঠিক বলেছিস, এমনিই এর কপালে আজ কি আছে কে জানে, মাকে তো চিনিস, যাই দোস্ত। মেঘলা বলল, আন্টি কি খুব বকবে আমায়? আকাশ বলল, জানি না, আগে তো যাওয়া যাক। আকাশের পেছনে বসলো মেঘলা। মেঘলা আকাশের চেয়ে দূরে বসেছিল, কিন্তু স্পিডে বাইক চালানোর জন্য মেঘলা ভয়ে আকাশকে জড়িয়ে ধরেছে। মেঘলা আকাশকে জাপটে ধরতেই আকাশের হার্টবিট বেড়ে গেছে। আকাশের ইচ্ছে করছে সময়কে থামিয়ে দিতে, আর মেঘলাকে নিয়ে স্বপ্নের দেশে পাড়ি দিতে। মেঘলা আস্তে আস্তে আকাশের পিঠে মাথা রেখে গা এলিয়ে দিল। আকাশ ইতিমধ্যে হাওয়ায় ভাসতে শুরু করলো। আকাশের খুব ভালো লাগছে, মেঘলার প্রতিটা নিঃশ্বাস সে অনুভব করছে। কিন্তু ভালো সময় বেশিক্ষণ থাকে না, দেখতে দেখতে রাস্তা শেষ হয়ে গেল। বাসায় পৌঁছার সাথে সাথে ভালো সময় শেষ হয়ে গেল, তার সাথে আকাশের রূপটাও পাল্টে গেল। আকাশ মেঘলাকে টানতে টানতে ভেতরে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে সোফায় ফেলে দিয়ে বলল, মা, এসব আপদ আমার ঘাড়ে একদম চাপাবে না, আমার সারাটা দিন নষ্ট করে দিয়েছে আজকে, আমি একে আর একদিনের জন্য কলেজে নিয়ে যেতে পারবো না, বাবাকে এটা বলে দিও। এই বলে আকাশ নিজের ঘরে যেতে যেতে বলল, মেঘলা, ঢং বাদ দিয়ে তাড়াতাড়ি আমার ঘরে খাবার দিয়ে যা। আকাশের মা বলল, যত সব, আমাদের জীবন চিবিয়ে খাওয়া ছাড়া তোর আর কোনো কাজ নেই তাই না? অনেক তো বড় হলি, এবার নিজের পথ নিজে দেখ, আমাদের মুক্তি দে। শোন, যদি আর একদিন দেরি করে কলেজ থেকে আসিস তোকে আর বাসায় উঠতে দিব না, এটা মনে রাখিস। আকাশের ভাবি বিপাশা বলল, এতক্ষণ কার সাথে ছিল কে জানে। আকাশের মা আর ভাবির কথা শেষ হওয়ার আগেই আকাশের চিৎকার শোনা গেল, মেঘলা, খাবার কি দিবি নাকি আমাকে নিচে নামতে হবে? মেঘলা মনে মনে বলল, এতক্ষণ তো ভালো ছিল, এখন কিভাবে বদলে গেল, মানুষ কিভাবে এত অভিনয় পারে কে জানে। আকাশের মা বলল, যা, আকাশের ক্ষুধা পেয়েছে, খাবার দিয়ে আয়। মেঘলা বলল, এতক্ষণ কত কষ্ট করে আসলাম, আসতে না আসতেই কাজ, কি কপাল আমার। ভাবতে ভাবতে খাবার নিয়ে আকাশের ঘরে চলে গেল মেঘলা। আকাশকে ঘরে দেখতে না পেয়ে মেঘলা ঘরে খাবার রেখে চলে গেল। মেঘলা নিচে যেতেই বিপাশা আবার বাজে কথা শুরু করে দিল। মেঘলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছে। আকাশ ফ্রেশ হয়ে রুমে এসে খাবার দেখে রেগে গেল। সে বাহিরে এসে মেঘলাকে ডাকতে লাগলো। মেঘলা বলল, কি হয়েছে ভাইয়া? আকাশ সাথে সাথে নিচে এসে একটা থাপ্পড় বসিয়ে দিল মেঘলার গালে। আকাশ বলল, কি খাবার দিয়েছিস, খাওয়ার যোগ্য এটা? চল তোকে খাওয়াবো এসব। আকাশের মা আর ভাবি দুইজনেই সেখানে ছিল, কিন্তু কেউই কোনো প্রতিবাদ করলো না, বরং তারা খুশি হলো। আকাশ মেঘলাকে টানতে টানতে উপরে নিয়ে গেল। বিপাশা বলল, একদম ঠিক হয়েছে, আকাশই পারবে এই মেয়েকে বিদায় করতে। মা, আপনি কোনো চিন্তা করবেন না, দেখবেন আকাশ রেগে গিয়ে ওকে মারতে মারতে বের করে দিবে,
আর আকাশ মারলে বাবাও কিছু বলতে পারবে না। আমাদের দায়িত্ব শুধু আকাশকে উস্কে দেওয়া। আকাশের মা বলল, হুম, ঠিক বলেছ। আমরা কিছু করলেই তো তোমার বাবা সাত কাহিনী শুরু করে দিবে। আকাশ মেঘলাকে নিজের ঘরে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে বলল, খা এগুলো। মেঘলা বলল, আমি খাবো না। আকাশ বলল, খেতে তো হবেই তোকে, না খেলে ব্যালকনিতে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে সোজা নিচে ফেলে দিব। মেঘলা ভয় পেয়ে কাঁদতে কাঁদতে খেতে শুরু করলো। খেতে খেতে বলল, খাবারটা তো ভালোই, তাহলে মারলেন কেন? আকাশ বলল, ইচ্ছে হয়েছে তাই। যখন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকা শুনছিলি তখন কৈফিয়ত চাইতে পারিসনি? আমার সাথে তেজ দেখাচ্ছিস কেন? মেঘলা আর কিছু না বলে খাওয়া শেষ করলো। খাওয়া শেষ হলে আকাশ বলল, এবার যা, আর শোন, আমাকে না বলে কখনো এ ঘরে আসবি না। মেঘলা বলল, আসবো না, আমার বয়ে গেছে এখানে আসতে। আকাশ বলল, সেটা দেখা যাবে, কিন্তু তোর কান্না বন্ধ হলো কেন? মেঘলা বলল, মানে কি? আকাশ বলল, কাঁদতে বলেছি তোকে, এখন কান্না কর। মেঘলা বলল, মাথা খারাপ হয়ে গেছে নাকি আপনার? আকাশ বলল, নিজে থেকে কাঁদবি নাকি থাপ্পড় মারবো? এটা শুনে মেঘলা কিছুটা অবাক হলো। আকাশ এসে মেঘলাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিল। মেঘলার মাথায় কিছুই ঢুকলো না, তবে সারাদিন না খেয়ে থাকায় তার খুব খিদে পেয়েছিল। আকাশের দেওয়া খাবার খেয়ে ক্ষুধা মিটে গেছে, তাই এখন তার বেশ ভালো লাগছে।